সবার প্রথমে যেটি আছে সেটি হচ্ছে পার্সন হু প্রিটেন্স টু হ্যাভ ভার্চুস হি ডাজ নট পজেস, মানে এমন একজন ব্যক্তি যে ভান করে যে তার মধ্যে গুণ আছে কিন্তু আসলে তার মধ্যে ওই গুণটা নেই, তো একে বলা থাকে স্যাংটিমোনিয়াস অথবা ভণ্ড বলা যেতে পারে। নাম্বার 2 বলছে থিং দ্যাট ইজ নো লঙ্গার ইন ইউজ, এমন একটা জিনিস যেটা আর ব্যবহার করা হয় না, ওটাকে বলা থাকে অবসোলিট অথবা অপ্রচলিত। নাম্বার 3টা বলছে পার্সন হু ইজ ইনডিফারেন্ট টু প্লেজার অর পেন, মানে এমন একজন ব্যক্তি যার কোনো মানে আনন্দ হয় না, কোনো দুঃখ হয় না, কোনো ব্যথাও হয় না, এরকম ব্যক্তিকে বলা হয় স্টোইক্যাল। স্টোইক্যাল মানে হচ্ছে নির্বিকার, যার মধ্যে তেমন কোনো রিয়াকশন দেখা যায় না। নাম্বার 4 বলছে পার্সন হু বিলিভস দ্যাট লাইফ ইজ মিনিংলেস, একজন ব্যক্তি যেটা বিশ্বাস করে যে জীবন হচ্ছে অর্থহীন, জীবনের কোনো মূল্যই হয় না, তাকে বলা হয় নিহিলিস অথবা নৈরাশ্যবাদী। নাম্বার 5 হচ্ছে সিচুয়েশন দ্যাট ইজ কনফিউজিং অ্যান্ড ডিফিকাল্ট টু এসকেপ ফ্রম, এমন একটা অবস্থা, এমন একটা সিচুয়েশন যেটা থেকে পালানো যায় না, যেটা খুবই কনফিউজিং একটা, আর যেটা থেকে পালাতে পারে না, ওটাকে বলা থাকে কোয়াগমায়ার, জটিল বা বিপজ্জনক অবস্থা। 6 নাম্বার বলছে পার্সন হু ইজ হ্যাবিচুয়ালি সাইলেন্ট, একজন ব্যক্তি যে অভ্যাসগতভাবে সবসময় চুপ থাকে, বেশি কথা বলে না, ওকে বলা হয় রেটিসেন্ট অথবা স্বল্পভাষী। 7 নাম্বার বলছে সাডেন অ্যান্ড ভায়োলেন্ট আউটব্রাস্ট অফ ইমোশন, মানে হঠাৎ করে কেউ যদি রেগে যায়, মনের ভিতর থেকে কোনো ইমোশন বেরিয়ে আসে অথবা কান্না বেরিয়ে আসে, ওটাকে বলা হয় প্যারক্সিজম, মানে হচ্ছে আকস্মিক আবেগ বিস্ফোরণ। 8 নাম্বার বলছে পার্সন হু ইজ মোরালি কারাপ্ট, মানে একজন ব্যক্তি যে নৈতিকভাবে ভ্রষ্টাচার, মানে নৈতিকভাবে ও ভালো না অতটা, ওকে বলা হয় থাকে ডিপ্রেভ অথবা নৈতিকভাবে অধপতিত। 9 নাম্বার বলছে যে স্পিচ, এই স্পিচ মিন টু প্রেজ সামওয়ান, মানে একটা স্পিচ যেটা দিয়ে কাউকে প্রশংসা করা হয়, ওটাকে বলা হয় ইউলজি অথবা প্রশংসামূলক ভাষণ। 10 নাম্বার বলছে পার্সন হু অ্যাভয়েড সোসাইটি, একজন ব্যক্তি যে সোসাইটিতে থাকে না, সমাজের মধ্যে থাকতে চায় না, ওকে বলা হয় হারমিট, সন্ন্যাসী বলা হতে পারে অথবা নিঃসঙ্গবাসী বলা হতে পারে। 11 নাম্বারটা বলছে যে থিং দ্যাট ইজ হাইলি ডিজায়ার্ড, মানে এমন একটা জিনিস যেটা খুবই আশা করা হয়, ওকে বলা হয় কোভেটেড অথবা লোভনীয়। 12 নাম্বারটা বলছে পার্সন হু শোস এক্সেসিভ প্রাইড, একজন ব্যক্তি যে খুবই গর্ববোধ করে, তাকে বলা হয় হটি অথবা অহংকারী বা উদ্ধত। 13 নাম্বার বলছে বিলিভ দ্যাট ইজ অ্যাকসেপ্টেড উইদাউট কোশ্চিন, এমন একটা বিশ্বাস যেটা কোনো প্রশ্ন করা ছাড়া বিশ্বাস করেনি, মানে ওটাতে কোনো কোশ্চিনে ডাউট নেই, একে বলা হয় ডগমা অথবা অন্ধবিশ্বাসমূলক মতবাদ একটা। 40 নাম্বার বলছে পার্সন হু রেবেলস এগেনস্ট অথরিটি, একজন ব্যক্তি যে অথরিটি সরকার বা যে পাওয়ারে আছে ওর বিরুদ্ধে কী করে বিদ্রোহ করে দেয়, তাকে বলা ইনসার্জেন্ট অথবা বিদ্রোহী। 50 নাম্বারটা বলছে স্টেট অফ কমপ্লিট ডিসঅর্ডার, একটা রাজ্য বা একটা দেশ যেটাতে পুরো ডিসঅর্ডার হয়ে গেছে, কোনো নিয়ম কানুন নেই, তাকে বলা অ্যানার্কি অথবা অরাজকতা। 60 নাম্বার বলছে রিমার্ক মেড টু হার্ট সামওয়ান ডেলিবেটলি, মানে একটা মন্তব্য যেটা কাউকে আঘাত করার জন্য করা হয়, কারো মন খারাপ করার জন্য করা হয়, ওকে বলা সার্কাজম অথবা ব্যঙ্গাত্মক উক্তি। 70 নাম্বারটা বলছে পার্সন হু ইজ ব্লাইন্ডলি ফলোস আদার্স, একজন ব্যক্তি যে অন্ধর মতো অন্যদেরকে অনুসরণ করে, তাকে বলা কনফর্মিস্ট অথবা অনুকরণকারী। 80 নাম্বারটা বলছে ফিলিং অফ ডিপ রিসেন্টমেন্ট, একটা মানে অনুভূতি, পস্তানোর একটা অনুভূতি, ওটাকে বলা র্যানকার অথবা তীব্র বিদ্বেষ। 90 নাম্বারটা বলছে যে পার্সন হু রিফিউজেস টু ওবে রুলস, একজন ব্যক্তি যে নিয়ম পালন করে না, মানে নিয়ম পালন করতে চায় না, তাকে বলা ডেফিয়েন্ট অথবা অবাধ্য। 20 নাম্বারটা বলছে থিং দ্যাট হ্যাপেন্স আনএক্সপেক্টেডলি, মানে একটা জিনিস যেটা অপ্রত্যাশিতভাবে ঘটে যায়, আশা করি নাই কিন্তু ঘটে গেছে, তাকে বলা ফোরটুইটাস অথবা আকস্মিক। 21 নাম্বারটা বলছে পার্সন হু ইজ এক্সেসিভলি যে টকেটিভ, একজন ব্যক্তি যে খুবই কথা বলে, তাকে বলা ভার্বোস অথবা বাক্য ব্যাগিস। 22 নাম্বারটা বলছে কোয়ালিটি অফ বিং ইজিলি ইরিটেটেড, মানে এমন একটা গুণ যেটা সহজে ইরিটেট হয়ে যায়, বিরক্তিকর হয়ে যায়, তাকে বলা ইরাসিবল অথবা খিটখিটে স্বভাবের ব্যক্তি। 23 নাম্বারটা বলছে ডিপ ফিলিং অফ স্যাডনেস অর ডেসপেয়ার, মানে একটা ফিলিং, দুঃখের একটা অনুভূতি অথবা হতাশার একটা অনুভূতি, ওটাকে বলা মেলানকুলি অথবা বিষণ্ণতা। 24 নাম্বারটা বলছে পার্সন হু হেটস লাক্সারি অ্যান্ড কমফোর্ট, বলছে একজন ব্যক্তি যে বিলাসবহুল জীবন অথবা আরামের জীবন চায় না, ঘৃণা করে ওই জীবনকে, ওকে বলা হয় অ্যাস্থেটিজম অথবা হচ্ছে তপস্যাবাদ। 25 নাম্বার বলছে থিং দ্যাট ক্যানট বি আন্ডারস্টুড, বলছে এমন একটা জিনিস যেটা সহজে বোঝা যায় না, ওটাকে বলা হয় ইনকম্প্রিহেন্সিবল অথবা দুর্বোধ্য। 26 নাম্বার বলছে পার্সন হু শোস এক্সট্রিম ডেভোশন, মানে একজন ব্যক্তি যে খুবই ভক্তি দেখায়, তাকে বলে জিলট অথবা হচ্ছে উগ্র অনুগামী। 27 নাম্বার বলছে প্র্যাকটিস অফ স্ট্রিক ইকোনমি, মানে একটা অভ্যাস যে স্ট্রিক ইকোনমি, মানে খুবই হিসাব করে চলে, হিসাব মতো চলে, খুব কম পয়সা খরচ করে, ওকে বলে অস্টারিটি অথবা ক্রচ্ছতা বা কিপটে বলা হয়ে থাকে, অস্টারিটি বলা হয় ইংলিশে।
28 নাম্বারটা বলছে পার্সন হু ল্যাক্স এনার্জি অর হচ্ছে এনথুজিয়াজম, বলছে একজন ব্যক্তি যার মধ্যে এনার্জির অভাব আছে অথবা আগ্রহের অভাব আছে তাকে বলা লেথার্জিক, অলস অথবা অবসন্ন। 29 নাম্বারটা বলছে সাডেন শার্প পেন অর ইমোশন, হঠাৎ একটা ব্যথা অথবা বেদনা হলে ওটাকে বলা টুইঞ্চ অথবা হঠাৎ তীব্র অনুভূতি। 30 নাম্বারটা বলছে পার্সন হু ইজ ইজিলি ইনফ্লুয়েন্স, একজন ব্যক্তি যাকে সহজে প্রভাবিত করে দেওয়া যায়, ওকে যা কিছু বলে মানিয়ে নেওয়া যায়, একে বলা প্লায়েন্ট, সহজে প্রভাবিত হয় এমন ব্যক্তি। 31 নাম্বারটা বলছে স্পিচ ডেলিভার্ড অ্যাট দ্য এন্ড অফ এ প্লে অর স্টোরি, মানে একটা বক্তব্য যেটা কোনো গল্পের শেষে বলা হয়, ওকে বলা হচ্ছে এপিলগ অথবা উপসংহার। 32 নাম্বার বলছে পার্সন হু ফ্ল্যাটার্স ফর পার্সোনাল গেন, একজন ব্যক্তি যে কী করে তোষামত করে কাউকে পটানোর চেষ্টা করে, ওকে বলা হয় সাইকোফ্যান অথবা তোষামতকারী। 33 নাম্বার বলছে থিং দ্যাট গিভস প্লেজার, এমন একটা জিনিস যেটা আনন্দ দেয় তাকে বলা ডিলাইট অথবা আনন্দদায়ক বস্তু। 34 নাম্বার বলছে সাডেন লাউড ক্রাই এক্সপ্রেসিং ইমোশন, হঠাৎ করে জোরে চিৎকার করে যেখানে কোনো কান্না প্রকাশ পায় অথবা আবেগ প্রকাশ পায় তাকে বলা এক্সক্লেমেশন অথবা হচ্ছে আবেগসূচক চিৎকার। 35 নাম্বার বলছে পার্সন হু হ্যাজ নো পার্মানেন্ট হোম, একজন ব্যক্তি যার কোনো চিরস্থায়ী বাড়ি নেই, ওকে বলা ভ্যাগ্রান অথবা ভবঘুরে। 36 নাম্বারটা বলছে ফিলিং অফ ফিয়ার মিক্স উইথ রেসপেক্ট, মানে ভয়ের একটা অনুভূতি যেখানে আবার সম্মানও আছে, তো ওটাকে বলে অথবা ভক্তিভীত মুগ্ধতা। 37 নাম্বার বলছে পার্সন হু ইজ ইন্ডিফারেন্ট টু রাইট অ্যান্ড রং, একজন ব্যক্তি যে সঠিক এবং ভুল মানে ভালো খারাপের কোনো চিন্তা করে না ওরকম, ওকে বলে অ্যামোরাল অথবা নৈতিকহীন ব্যক্তি। 38 নাম্বারটা বলছে প্লেস দ্যাট প্রোভাইড শেল্টার টু ট্রাভেলার্স, এমন একটা জায়গা যেটা পথিকদেরকে ভ্রমণকারীদেরকে আশ্রয় দেয় তাকে বলা ইন অথবা সরাইখানা বলে। 39 নাম্বার বলছে পার্সন হু প্রেডিক্টস ইভেন্ট ইউজিং ম্যাজিক, মানে এমন একটা ব্যক্তি যে কী করে ইভেন্ট কী ঘটবে ওগুলো ম্যাজিকের সাহায্যে ভবিষ্যৎবাণী করে, তাকে বলা সুদসেইয়ার অথবা ভবিষ্যৎ বক্তা। 40 নাম্বার বলছে স্ট্রং ডিজায়ার ফর পাওয়ার ও সাকসেস, মানে একটা শক্তিশালী আকাঙ্ক্ষা ক্ষমতা পাওয়ার অথবা সফলতা পাওয়ার, ওকে বলা অ্যাম্বিশন অথবা উচ্চ আকাঙ্ক্ষা। 41 নাম্বার বলছে পার্সন হু স্পিক্স ইন এ রুড ম্যানার, একজন ব্যক্তি যে খুবই রেগে কথা বলে তাকে বলা ইমপলাইট অথবা অশিষ্ট। 42 নাম্বার বলছে পার্সন হু হ্যাজ গ্রেট স্কিল ইন সামথিং, একজন ব্যক্তি যার যে কোনো কিছুতে একটা দক্ষতা আছে, ওকে বলে অ্যাডেপ্ট অথবা দক্ষ। 43 নাম্বার বলছে প্র্যাকটিস ফলোড বাই এ পার্টিকুলার গ্রুপ, মানে কোনো একটা দল বা লোকের দল বা কোনো একটা ট্রাইব, কোনো একটা জাতি যদি কোনো একটা অভ্যাস বা কিছু প্র্যাকটিস করো ওটাকে বলা থাকে রিচুয়াল অথবা আচার। 44 নাম্বার বলছে থিং দ্যাট ইজ এক্সট্রিমলি হার্মফুল, একটা জিনিস যেটা খুবই ক্ষতিকর ওটাকে বলা হয় হচ্ছে পেরিলাস অথবা বিপজ্জনক। 45 নাম্বার বলছে স্ট্রং ডিসলাইক অর হেট্রেক, মানে হচ্ছে খুবই ঘৃণা করলে অথবা অপছন্দ করলে ওটাকে বলে অ্যাভারশন অথবা তীব্র বিরাগ। 46 নাম্বার বলছে পার্সন হু বিলিভস এভরিথিং উইল গো রং, একজন ব্যক্তি যে বিশ্বাস করে যে সব কিছুই খারাপ হয়ে যাবে তাকে বলা হয় ফ্যাটালিস্টিক অথবা ভাগ্য নির্ভর হতাশাবাদী। 47 নাম্বার বলছে স্পিচ ইন্টেন্ডেড টু ইনসাইট পিপল, মানে এমন একটা ভাষণ যেটা মানুষদেরকে উস্কানোর জন্য ব্যবহার করা হয় তাকে বলা হ্যারাঙ্গিউ অথবা উস্কানিমূলক ভাষণ। 48 নাম্বার বলছে পার্সন হু ডেলিবেটলি কজেস ট্রাভেল, একজন ব্যক্তি যে ইচ্ছাকৃতভাবে কোনো না কোনো সমস্যা তৈরি করে তাকে বলা ইনস্টিগেটর অথবা উস্কানিদাতা। 49 নাম্বার বলছে থিং দ্যাট ক্যানট বি অ্যাভয়েডেড, একটা জিনিস যেটাকে অ্যাভয়েড করা যায় না, অবহেলা করা যায় না, ওটাকে বলা ইনএসকেপেবল, অনিবার্য মানে যেটা ঘটবেই। 50 নাম্বার বলছে পার্সন হু রিমেন্স কাম ইন অল সিচুয়েশন, এমন একজন ব্যক্তি যে সব সিচুয়েশনে শান্ত থাকে তাকে বলা ইম্পারটারবেবল অথবা অচঞ্চল অথবা স্থিরচিত্ত ব্যক্তি।